নদীর ধারে বাস, ভাবনা 12 মাস। হাড়ে হাড়ে এই সরল সত্যটা যেন চাক্ষুষ করছেন উত্তর 24 পরগনার গারুলিয়া পুরসভার 8 নম্বর ওয়ার্ডের গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে গঙ্গার ভাঙন এখানে এক বড় সমস্যা। পুরসভা পুলিশকে বিষয়টি বারবার জানিয়েও সুরাহা মেলেনি। শুক্রবার রাতেও नदी गर्भे तलिए গিয়েছে 3টি বাড়ি। कि घाट बनाने से तो रुक नहीं रहा है, पानी कोई रुकेगा ही नहीं, वो तो मैंने टूटा जा रहा है। इससे तो हम लोग का घर का नुकसान हो रहा है। तो हम लोग चाहते हैं कि हम लोग को घर दे दीजिए, दे उसका बाद आप घाट बनाए चाहे घर गिरे, हमको यहाँ से आप कोई लेना देना नहीं रहेगा। यहाँ से সপ্তাহর হলো পুরো ভেঙেছিল, আবার এসে দেখে চলে গেছে। আবার এই সব ভাঙছে, বললে এলো কিছু করছে না, আবার এই বল্লা ঠকছে, আবার যাবে, কিন্তু এইরা কিছু করছে না। কালকে একটা সময় পড়লো এই 2-3টে ঘর। সম্প্রতি রাজ্য সেচ দপ্তর এবং গারুলিয়া পুরসভার উদ্যোগে গঙ্গার পার বাঁধার কাজ শুরু হয়েছে। তাতে বিপত্তি আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার বাঁধতে শালের খুঁটি পোতা হচ্ছে। খুঁটি পুঁততে গিয়ে যে কাঁপন হচ্ছে তাতে ঘরবাড়ি আরও বেশি করে ভাঙছে। খুঁটিগুলো জবের থেকে দিয়েছে, তবের থেকে ঘাটগুলো বাড়িগুলো সবগুলো সবারই ভেসে যাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলতে আসছে না, কেউ দেখতে আসছে না। এইখানে আসছে পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে আমি দেখছি। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুর্গাবতী চৌধুরী জানিয়েছেন, ভাঙন রোধে সেচ মন্ত্রী 1.5 কোটি টাকা দিয়েছেন। সিঁচাই মন্ত্রী পার্থভূমিক উনি তো 1.5 কোটি টাকা যোগদান করেছেন ঘাটের জন্যে। ঘাটের কাজ আরম্ভ হয়ে গেছে। কাঙ্গালি ঘাট যত নদী তট ঘাট আছে, ঘর আছে, সব বাঁচানোর জন্যই তো সব কাজ আরম্ভ হয়ে গেছে। তাও যদি পড়ে যাচ্ছে তো এটা খুব দুঃখজনিত। গারুলিয়া পুরসভার গঙ্গা তীরবর্তী এলাকায় দীর্ঘদিনের সমস্যা ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সব জেনেও প্রশাসন উদাসীন। তার জেরেই গঙ্গায় বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। পুরসভা বা প্রশাসন যদি সময় মতো ব্যবস্থা নিত তাহলে ভাঙন এত বাড়ত না, দাবি এলাকাবাসীদের। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, NKTV বাংলা।